প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার অ্যাকচুয়ালি কীভাবে যোগ করতে হয় সে সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছ। আজকের এই পর্বে আমরা শিখব একটি দুর্দান্ত শর্ট টেকনিক এবং কৌশল, যে টেকনিক ইউজ করে আমরা খুব সহজেই বাইনারি সংখ্যার যোগ করে ফেলতে পারবো। কোন সংখ্যা বলছি? শুধুমাত্র বাইনারি সংখ্যার জন্য একটা শর্ট টেকনিক শিখবো আমরা, ঠিক আছে? শর্টকাট শিখবো, হ্যাঁ, TCHNI শর্ট টেকনিক, খুবই দুর্দান্ত একটি শর্ট টেকনিক। তবে তার আগে আমাকে এক দুইটা জিনিস মনে রাখা লাগবে, হ্যাঁ। আমরা চলো সেটা নোট ডাউন করে নিই। তোমাকে আমি একটি পদ্ধতি শেখাবো এবং এইটার মাধ্যমে খুব ছোট বাইনারি যে যোগগুলো আছে, বিশেষ করে তোমরা আগামী পর্বে যে শিখবে, খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের 2-এর পরিপূরক, সেখানে অবশ্যই একটা 100% পরীক্ষায় আসবে, সেই টপিক শিখবে। সেইখানে আমাদের এই বাইনারি শর্ট টেকনিকের যুগটা আমার কাজে লাগবে, নইলে ওই বড় যোগ করে 2 দিয়ে ভাগ করে ভাগফল রেখে ভাগশেষ রেখা, এইগুলো অনেক সময়ের ব্যাপার। কিন্তু ছোটো অঙ্কগুলো করার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করব। দেখো, তবে আমাকে এই নিয়মটা শেখার আগে 2-3টা জিনিস মুখস্থ রাখা লাগবে, হ্যাঁ। তুমি আমার সাথে মুখস্থ করে ফেলো, তাহলে তোমার অটোমেটিক শেখা হয়ে যাবে। ওকে, তো তুমি শিখো যে তুমি জানো এটা 1-এর সাথে 0 যোগ করলে কত হয়? 1। এটা আমাকে শেখা লাগে না, এটা ফ্রি। ওকে, তারপরও আমি এটা লিখে দিলাম। একটা শেখা লাগবে, আরেকটা টেকনিক আমার শেখা লাগবে যে এটা তুমি ভালো করে মুখস্থ করবা, যে 1-এর সাথে যদি কখনো 1 যোগ হয় তাহলে হবে 1 আর 1 10। এটা মুখস্থ করবো আমার সাথে। 1 আর 1 কত হয়? 10। মুখস্থ করো। 1 আর 1 কত হয়? 10। 10-এর 0 হাতের 1। জাস্ট এইটা একটা মনে রাখো। 1 আর 1 কত হয়? 10। 10-এর 0 হাতে থাকে 1। আমি আবার বলছি, আমার সাথে মুখস্থ করো, তোমাদের কত সুবিধা হয় দেখতে পারবা। 1 আর 1 10, 10-এর 0 হাতে রইল 1। এই একটা রুল মুখস্থ রাখা লাগবে। আরেকটা তুমি এমনি পারো যে 10-এর লগে 1 যোগ করলে কত হয়? 11। এটা তুমি পারো, এটা লাগবে না। এখানে লিখে রাখি 0 আর 1 কত হয়? 1। এটা আমার বেশি দরকার নাই, তোমার জাস্ট এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে বক্সটা আমি তোমাদেরকে এঁকে দিচ্ছি, এটা তোমাদের মুখস্থ আশা করি অলরেডি আছে সবার, হ্যাঁ। এটা মুখস্থ করে রাখবো, আমার সাথে লাগবে। আরেকটা শিখবো আমরা মুখস্থ করার জন্য, সেটা হচ্ছে 11-এর সাথে যদি কখনো 1 যোগ করতে হয় তাহলে সেটা হবে 100। কত বলেছি? 100। 100-এর 0 হাতে থাকবে 10। জাস্ট এই টেকনিকটা মনে রাখবা, হ্যাঁ। এই যে যেটা লাল কালি দিয়ে আমি এটা দিয়েছি আর এটা দিয়েছি, এই টেকনিকটা আমার মুখস্থ রাখবা। ওকে, চলো আমরা একটা বাইনারি যোগ করে নিই। সাপোজ এরকম একটা বাইনারি যোগ দেওয়া আছে আমার, হ্যাঁ, 1 1 1। সাপোজ এই যোগটা আমি করে ফেলবো, বাইনারি যোগ। তোমরা জানো মূল নিয়মে কীভাবে করতে হয়। 1 আর 1 2, 2কে আমরা 2 দ্বারা ভাগ করবো, যাবে হচ্ছে একবার, ভাগশেষ 0, এই 0টা আমি লিখবো এখানে। এই তো, এটা আমরা আর ফলো করবো না, আমরা এবার শর্টকাট ইউজ করবো। দেখো, খুবই সহজ, একদম সহজ, পানির মতো সহজ, ধরলেই পারবা। দেখো, 1 আর 1 কত? 10। এই রুলটা অ্যাপ্লাই হবে, তাই না? তাই 10-এর কত হয় ভাইয়া? মুখস্থ করছো, 10-এর 0 হাতের কত থাকবে? 1। ওকে, ভালো কথা, 1 রইলো। এই 1 আর 1 কত? 10। 10 আর হাতের 1 কত হয়? 11। এই যে এই নিয়মটা ফলো হচ্ছে এবার। তাহলে 11-এর 1 হাতের কত আছে আমার? 1। ওকে, আমি হাতের 1 রেখে দিলাম। তো 0 আর 1 মিলে হয় 1। 1 আর 1 কত হয়? 1 আর 1 আবার 10। 10-এর 0 হাতে রইল 1। খেয়াল করে দেখো, আমি আবার বলছি, এই 0 আর 1 মিলে কত হয়েছে? 1। আর আগের হাতের কত ছিল আমার? এই ঘর থেকে কত আসছে? 1 আসছে। এই যে এই ঘর থেকে কত আসছে? 1 আসছে। তো 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়। ইয়েস, 10-এর কত হবে? 0। এই 0 লিখছি। হাতের কত আছে আবার? হাতে রয়েছে আমার আবার 1। তো এই 1 আর এই 1 এবার যোগ হবে, তাই না? 1 আর 1 কত হয় এবার? আবার রুল এটা 10। তুমি ডাইরেক্ট লিখে দেবে 10। দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, লেটস স্টার্ট। আমাদের একটা অঙ্ক ধরে নিলাম যে এরকম দেওয়া আছে 1 0 1 0 1। এখানে ধরলাম 1 1 0 1, আরও 1। আচ্ছা, এটা তো বড় করার দরকার নাই, ছোটো অঙ্কগুলোই করবো আমরা এটা দিয়া, এই রুলটা দিয়ে। দেখো, ওকে, লেটস স্টার্ট। এই 1 আর 1 কত হয়? 10। কোনটা রুলটা অ্যাপ্লাই হয়েছে? এই রুলটা অ্যাপ্লাই হয়েছে। ইয়েস, তাহলে 1 আর 1 10। 10-এর কত লিখবো ভাইয়া? 10-এর 0 হাতের কত থাকবে? 1। ওকে, এই 0 0 যোগ করলে 0 হয়, তুমি জানো এটা। তো 0-র সাথে আর 1 যোগ করলে কত হয়? 1। তুমি 1 লিখবা, ভালো কথা। এবার আবার এখানে বেক করো। 1, এখানে দেখো, 1 আর 1 কত হয়? 10। 10-এর কত হয়? 0। এই যে আমি লিখবো 10-এর 0। হাতের কত আছে আমার? এটা আছে হাতের, তাই না? হাতের আছে 1। ওকে,
তো ওই সে 1 আর এখানে 1 আসবে, তাই না? তাহলে 1 আর 1 10, 10-এর 0 মানে 10ই তো। 10-এর 0 হাতে রয়েছে আবার 1, ওই 1 আসছে আবার এইখানে, তাই না? এই 1 আর 1 লাস্টে কত আসছে? 10। দিস ইজ ইউর অ্যান্সার। খুবই খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। তোমরা যারা বুঝতেছো না, তোমরা আগে এই শুরুতে আমি তোমাদের রুলটা দেখে আসছিলাম, তাই না? রুলটা, তো এই রুলটা শিখো, দেখো একবার ভিডিওটা টেনে টেনে টেনে, তারপরে আবার চেষ্টা করো। আমি তোমাদের যদি আবার একটু সহজে আরও সহজ করে বলতে চাই, তো দেখো আমি একটা রুল শিখে আসছি যে 1 আর 1 কত হয়? 10। মনে রাখতে হবে 10-এর 0 এটা হচ্ছে আমার হাতের, তাই না? হাতের, ওকে, আর কিছুই না। 10, এইগুলো সহজ। 10 আর 1 যোগ করলে হয় 11, এগুলো পারো। আর 11 আর সাথে 1 যোগ করলে কত হয়? এটা খালি শেখা লাগবে যে 11 এর সাথে যদি আমি কখনো 1 যোগ করি তাহলে হবে কত? 100। তাহলে কত হবে বলছি? 100। 100-এর 0 হাতে থাকবে কত আমার? এটা হলো হাতের। ওকে, আমরা এবার অঙ্ক করবো। দেখো সাপোজ একটা অঙ্ক দিলাম, এরকম একটা অঙ্ক নিলাম 1 0, এই কলম 1 0 1 0 1 0, এরকম একটা অঙ্ক দিলাম। হ্যাঁ, 1 0। তো এই যুগটা আমি শর্টকাটে ইউজ করব। খেয়াল করো, 0 আর 1 যোগ করলে কত হয়? 1, শেষ। এবার 1, খেয়াল করো, 1 আর 1 যোগ করলে কত হয়? এই রুলটা অ্যাপ্লাই হবে, তাই না? 1 আর 1 10, 10-এর কত হয়? 0, হাতে রয়েছে কত আমার? 1। ওকে, সেই 1 আসা এখানে যুক্ত হবে, তাহলে 0 আর 1 মিলে হয় 1, 1-এর সাথে আবার 1 যোগ করলে কত হয়? আবার 10, 10-এর কত লিখবো এখানে? 0, হাতের আবার কত রয়েছে আমার? 1, এই 1 আসবে এই ঘরে, তাই না? তো 1 আর 0 ছিল আগে, 1, 1-এর সাথে আবার 1 যোগ করবো, আবার এই রুল। দেখো বারবার এই রুলটা আমার অ্যাপ্লাই হবে। তো 1 আর 1 10-এর আবার 0, হাতে রয়েছে আবার 1, তো আবার লিখবো 1। তো এখানে 1 আছে আগের, আর 0 যোগ করলে হয় 1, 1-এর সাথে আমার হাতের 1 যে ছিল সেই 1 চলে আসবে, আবার কত হয়? 10, 10-এর আবার কত লিখবো? 0। এবার দেখো এখানে হাতের কত চলে আসবে? 1। তো সবার লাস্টে, হ্যাঁ, এই 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে হয় আবার 10, তো ডিরেক্ট কত লিখবো? 10। দিস ইজ ইউর বাইনারি যুগ। তুমি যদি মনে করো, তুমি ওই যে আগের ভিডিওতে তোমাকে যে দেখায় আসছিলাম কীভাবে মূল নিয়মে যে কোনো বড় সংখ্যার যোগ করতে হয়, সেই রুলটা অ্যাপ্লাই করে সেম আনসার আসবে। আশা করি তোমরা খুব ভালোভাবে শর্টকাটে বাইনারি সংখ্যার যোগ কীভাবে করতে হয় সেটা শিখতে পারছো। এটা শিখতে একটু কঠিন মনে হবে, 1-2বার দেখা লাগবে হয়তো ভিডিওটা, কিন্তু ভাই পরে বারবার তোমার এটা ইউজ হবে। অবশ্যই এই যে তোমাকে 3টা ম্যাথ করাইছি, সেই 3টা ম্যাথ বুঝে বুঝে নিজে আরেকবার করবে। এর পরবর্তীতে ভিডিওতে আমরা 2-এর পরিপূরক শিখবো, সেখানে আমার অবশ্যই এই শর্টকাট টেকনিকটা লাগবে। থ্যাংক ইউ।